আজকে কিন্তু আপনাগুলোকে আজকে শেয়ার করবো আমি জীবনের প্রথম কিন্তু আজকে মাছটা কাটছি, ঠিক আছে? এই যে দেখেন মাছের মাথাটা কিন্তু বহুত ছোট হয়েছে, ছোট মাছ, কারণ আমি কিন্তু এই পয়লা মাছ কাটতাছি। আপনারা কিন্তু আবার মনে করেন না যে আমি আপনাদের মিছা কথা কইতাছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু জীবনের প্রথমে ইলিশ মাছটা কাটছি। অন্য সময় দেখা গেছে মাছের আইশ উঠাই দিছি, সাইডগুলা কাইটা দিছি, কিন্তু নিজের মতো কইরা পুরো পিস পিস কিন্তু জীবনের প্রথমই করছি, ঠিক আছে? শাশুড়ি মা কইছে তুমি এবার করো, যেমনই হোক না কেন কোনো সমস্যা নাই। তাই দুইটা মাছ কাটতে যায় প্রথম যে মাছটা কাটছিলাম মাথাটা একটু বেশি কাইটা লাইছি, কিন্তু বডি রাহি নাই, মাথার লগে মাংস রাহি নাই, মানে মাংস গোস্ত রাহি নাই তো কিছু। মা কইছে কোনো সমস্যা নেই, এইভাবে করে শিক্ষা লাইবা। তো মোটামুটি কিন্তু ভালো মতনই কাটছি, কাটার পরে মা কইলো যে তুমি তাহলে এটা রান্ধো আজকে। তো আমি কিন্তু ইলিশ মাছ রান্না করতে পারি, রান্না নিয়ে আমার কোনো সমস্যা নেই, সব মাছই আমি রান্না করতে পারি। তো একটাই সমস্যা, আমি ইলিশ মাছটা কাটতে পারি না। রুই মাছটা কাটতে পারি, রুই মাছটা কাটতে পারি কি লেগা, আমার একখান মাইয়া আছে, তো ওই মাইয়া রুই মাছটা ছাড়া আর কোনো কিছু খায় না। তো ওর জন্য আমি ছোটবেলা থেকে একটা রুই মাছটা শিখালাইছিলাম বিয়ার আগে থেকে। তো আপনারা আবার জিগাইবেন বিয়ার আগে মাইয়া কই পেলো? আরে আমার একটা মাইয়া আছে বুঝছেন, যার বয়স কিন্তু 7 বছর, ঠিক আছে? আমার অনেক ভিডিওর মধ্যে কিন্তু দেখেন, যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু দেখবেন যে আমার ভিডিওর মাঝখান দিয়ে কিন্তু আয়া পড়ে, ঠিক আছে? তাহলে আপনারা জানান। আর আমার মায়েরা যদি দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ভাই নর্মালি যেভাবে ইলিশ মাছ রান্ধে অমনেই রান্তাছি। আর আজকের কালারটা কিন্তু হেব্বি হইব, কারণ কি একটু জ্বালা বেশি দিয়ে এলাইছিলাম। তো যাই হোক, খাইতে কিন্তু ভালোই মজা লাগছে, কারণ মাছটাকে হালকা হালকা একটা ভাজা দিয়ে এলাইছিলাম, তো কারণ আমার জামাই আবার একটু ভাজা দিয়ে খাইতে অনেক বেশি পছন্দ করে। আর আমার শাশুড়ি মা কিন্তু আগে থেকে কইছে যে মশলাটা ভালো মতো কষা হইলে এরপরে কিন্তু তুমি খাবার দিবা, ঠিক আছে? মাংস দিবা বা তরকারি দিবা, যেটা দিবা না কি লেগে, কারণ মানে মশলা কষানোর উপরেই কিন্তু স্বাদ একবারে নির্ভরশীল করে। তো সুন্দর মতো কিন্তু মশলাটা আমি সুন্দর মতো আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ সবগুলো দিয়ে দিছি। আপনি করে আর এখানে কর্ণদোর মতো কিচ্ছুই নেই, কারণ এটা আপনারা সবাই পারেন। বেগুনি আপনারা সবাই মজার মতো যখনই রান্ধেন তখনই কিন্তু ইলিশ মাছ রান্নার মধ্যে কিন্তু আর কোনো ময় মশলা কিছু দিতে হয় না। ইলিশ মাছ রান্না মনে হয় জীবন থেকে সবচেয়ে সহজ মাছ রান্না। তো কিন্তু কাটতেও কিন্তু অত বেশি ঝামেলা নাই, অন্যান্য মাছ কাটতে যেমন বেশি ঝামেলা লাগে। তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে, কিন্তু সমস্যা ওই যে একটা মাথার লগে একটু গোস্তটা কম রাখছিলাম। তো যাই হোক, সুন্দর মতো কিন্তু মশলাটা কষাইতে দিয়ে দিছি, হালকার উপর ঝাপসা কিন্তু রান্দালামও। বিশ্বাস করেন ইলিশ মাছ হলে কিন্তু আর কিছু লাগে না। আর আমার নিজের মার কিন্তু ইলিশ মাছ অনেক পছন্দ, হ্যাঁ যদি ভাইজা দেন রাইন্দা দেন যেমনে দিবেন, হ্যাঁ যদি সারাদিন আপনি সারা বছরে ইলিশ মাছ রাখেন, হ্যাঁ কিন্তু খাইতে রাজি আছে। তো আজকে চিন্তা করলাম আপনাকে আমার এই কথাটা শেয়ার করি যে বিয়ার পরে প্রথম আমি ইলিশ মাছ কাটছি। অনেকে ভাববো যে বিয়ার পর কইতে একটা বাচ্চার মা হয়ে গেছে তারপরে এখন ইলিশ মাছ কাটলাম। না, সবার তো আর সব রকম অভিজ্ঞতা হয় না, মানে আস্তে ধীরে হয়। তো আমার পুরো রান্নার ডিপার্টমেন্টটা তো পড়ছে আস্তে আস্তে, তো সেই হিসাব কইরা চিন্তা কইরা তো আমি মাছও কাটতে পারি, কিন্তু হচ্ছে আপনার ইলিশ মাছটা কাটতে পারি না, বইলাই তো দিছি। তো ইলিশ মাছটা কাটার পরে তো মোটামুটি ভালোই, আমার কিন্তু বিয়ে 4.5 বছর প্লাস হয়ে গেছে, ঠিক আছে? আপনারা কি ভাবেন যে না মাইয়ারা এখন মিছা কথা কইতাছে? না রে বই, অন্যান্য মাছ কাটতে পারি, যেমন ছোট মাছ কাটতে পারি না, মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো পারি না। তো মাছের কালারটা কিন্তু হেভি হয়েছে, খাইতেও কিন্তু সেই মজা হয়েছে। আপনাকে ভিডিওটা কেমন লাগলো তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন।